আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা অ্যাটেনশন নিয়েছেন এবং মহামান্য আদালত আমাদেরকে এই ৩২,০০০ শিক্ষক নিয়োগের জন্য নিষ্পত্তি করে দিয়েছেন গত জুলাই মাসের ২ তারিখে। শুধু একদিন আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সংসদে বলেছিলাম, পরের দিনই চিফ জাস্টিস নিজ গুণে তিনি আদালতে ডেকে নিয়ে এই মামলাটির ব্যবস্থা করেছেন। তাহলে বুঝতে পেরেছেন মহামান্য আদালতও আমাদের শিক্ষাকে পছন্দ করে। নিশ্চয়ই প্রধান বিচারপতি নিজ উদ্যোগে এই কাজটি করেছে। ওমা, আমি সচিব মহোদয়কে আদেশ করলাম যে তাড়াতাড়ি প্রমোশনটা দিয়ে দেন, নতুন শিক্ষকগুলো আমরা নিয়ে নিই। আবার ১১৩ জন মামলা করে বসল। ওরে আল্লাহ, একই আজকে ২১ তারিখ, মামলা করার পরের সপ্তাহে আমি শুধু একটি চিঠি পাঠিয়েছিলাম অ্যাটর্নি জেনারেলের কাছে। চিফ জাস্টিস আবার নিজ গুণে এই মামলাটা লিস্টে এনে আবার ভেকেট করে দিয়েছে। দেখতে পেরেছেন? সবাই চায় এই শিক্ষা, আমাকে দৌড়তে হয়নি। ১ সপ্তাহে আবার ওই মামলাটা ভেকেট করে দিয়েছে। তাৎক্ষণিকভাবে আমি আবার সচিব মহোদয় ডিজিকে বললাম, ইমিডিয়েটলি এই ৩২,০০০ শিক্ষককে পোস্টিং দিয়ে দেন। কাজ চলছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয় তারিখের মধ্যে দিতে পারবেন? এ তো বিশাল কর্মযজ্ঞ। উনি বললেন ৩ সপ্তাহ। না না, আমি বললাম কবে? সে বললাম না, ৭ তারিখের ভিতরে দিতে হবে। কি বললাম? আমরা দুজনে মিলে, আমরা দুজনে সময় দিতে রাজি না। তো বলল যে স্যার, এ তো বিরাট কর্মযজ্ঞ। এই ৩২,০০০কে পোস্টিং দেওয়ার পরে আমাদের লাগবে আরো ৩৮,০০০। সেই ৩৮,০০০ জন্য সাথে সাথে সচিব, প্রতিমন্ত্রী, আমি ডিজিকে বললাম এই ৩৮,০০০ কি করা যাবে? উনি বললেন এটা আমাদের নিতে হবে, তবে আমরা পোস্টিংটা দিয়ে দেখি এক্স্যাক্টলি কতজন পজিশন ভ্যাকেট হয়েছে সেটা আমাদেরকে জানিয়ে তারা এটা করবে।